শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো ঘুম থেকে উঠতে আজ লেট হয়ে গেছে, জানো। যেদিনই ভাবি একটু তাড়াতাড়ি উঠবো, তো বন্ধুরা জানো তো, দেরি হয়ে গেলেও কিছু করার নেই, সংসারের কাজগুলো কিন্তু ছটফট করেই করতে হবে। তো এদিকে দেখেছই তো, সকালবেলা কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি সোজা এদিকে উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর উঠানের মধ্যে কত পাতা জমেছিল, সেই পাতাগুলো কিন্তু সমস্ত এক জায়গায় রেখে এই ঝাঁটাটা সুন্দর করে ধুয়ে রাখছি। ওই দিক থেকে ডোডো এতক্ষণে উঠে পড়েছে, ও না সোজা আমার কাছে চলে এসছে। কি করবো আর, আজকে সকাল থেকে এত কুয়াশা পড়েছে বলে বোঝানোর মতোই না। কাল রাতে না ডোডোর পাপা আর আমি মিলে একটু ভাত খেয়েছিলাম, কারণ কি জানো তো, এখন না মনে হয়েছে রাতে হলে একটু খিদেটা বেশি বেশি পাই। কেন কে জানে এরকমটা হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমাদের দুজনেরই সেম হচ্ছে। আর দেখেছো বন্ধুরা, ওই যে সামনে লেবু গাছটিতে ভালোই লেবু ধরেছে। এই কদিনে মনে হয় যে লেবু গাছটা লেবুই হবে না এরকম মনে হয়েছিল কদিন আগে, কিন্তু এখন দেখি না গাছটায় ভালোই কিন্তু লেবু এসছে। তার সাথে এই সময় যেন আম গাছে আমের মুখগুলো খুব সুন্দর আসে। তো গল্প করতে করতে তোমাদের সাথে রাতের এই যে বাসি বাসনগুলো সমস্তটাই মেজে নিচ্ছি। তো চলো বাসনটা মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো এক দিদিভাই আমাকে বলেছে, তোমার ব্লগটা দেখতে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই তোমাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এই দিক দিয়ে কিন্তু সকালের ভাত বসাবো। তো সকালে আলু সেদ্ধ ভাত করবো। আর এই যে কলের জল এসছে, তো জলেই কিন্তু ধুয়ে নিচ্ছি চালটা। এদিকে সমস্ত জলের ড্রাম ফ্রাম ভরা হয়ে গেছে, এখন না জলটা চলে যাবে। এখন তো বাজে 9:30 মতো সকালে, তাই না একটু তাড়াতাড়ি এসে কলের জল ভরে সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে মুছে নেওয়ার চেষ্টা করছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে সেদিকে সোজা চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর এখন না জানলাগুলো প্রত্যেকটা খুলে দিই, কারণ কি বলতো, রোদ্দুরটা আসার জন্য। আগে কি হতো, ঠান্ডা ঢুকতো প্লাস মশা আসতো খুব, আর এখন রোদ্দুরটা আসার জন্য একটু খুলে দিই। ঘরের দেখবে একটা ভ্যাপসানি গন্ধ থাকে, সেই গন্ধটাও বের করার জন্য প্রত্যেকটা জানলায় খুলে দিই। আর জানলাগুলো খোলা থাকলে না ঘরটা বেশ আলো আলো উজ্জ্বল দেখায়। তো এদিকে বিছানা পরিষ্কার হয়ে গেল। আর ওই দিক দিয়ে ডোডো দেখেছো কি করে, ও না আমাকে বলছে মাম্মা বসার মতো একটা জিনিস দেখাচ্ছে ইশারা করে। এখনো তো সমস্ত কথা বলতে পারে না, তো ও পিড়ি চাইছিল, পিড়ি দিলাম। পিড়ি দেওয়াতে দেখি সাইকেলটাকে এভাবে উল্টে দিয়ে কি সুন্দর ঘোরাচ্ছে। আর জানো কাল না ডোডোর বার্থডে, তো এদিকে যে কাঠগুলো নিয়ে চলে আসছিলাম, কঞ্চিগুলো সমস্ত কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম যেসব আগের দিন, সেগুলোই কিন্তু এরকম আটি বেঁধে বেঁধে রেখেছি। যেদিন যেরকম লাগে সেদিন সেরকম নিয়ে রান্নার কাছে রেখে দিই। তো এগুলো যেন খুব সুন্দর জলে আবার যেতে হবে বাঁশবাগানে কঞ্চি কুড়াতে। তো এদিক দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বেশ কিছু করবো না, নর্মাল একটা ডাল করব, একটা তরকারি করব। এক জায়গায় যাওয়ার আছে তোমাদের কাছে, কাল বলেছিলাম না খুবই দরকার আমাদের এই সময়টায় সে জায়গাটায় যাওয়ার, সেটা যেন তো বলছি না। কিছু মানুষের ব্যক্তিগত কিছু থাকে জিনিস, সেগুলো না নিজেদের মধ্যে একটু রেখে দিলাম গো। তো সেইটার জন্য কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি সেরে আমি বেরিয়ে গেছিলাম টোটো ধরে। আর টোটোদার দেখেছো কত স্পিডে যাচ্ছে রাস্তা দিয়ে, পুরো তোমার একটা গলির মাঝখান দিয়ে। তো ডোডো আছে ওর পাপার সাথে ওইদিকে বসে। বাড়ি আসলাম, বাড়ি এসে খেতে বসেছি। আজকে রান্না করেছি কুমড়ো ভাজা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আর করেছি ঘন করে মসুরের ডাল, আর তার সাথে করেছি তোমাদের হলো মানকচু। ওই যে ডোডোর পাপা কিনে এনেছে মানকচু না দুধপান কচু, আমি কিন্তু সঠিক জানি না। তো ওই কচুটা আলু দিয়ে মাংসের মতো কষা কষা করে করেছি, খুব সুন্দর খেতে হয়েছে। বাড়িতে সবাই আমাকে খুব প্রশংসা করেছে জানো। আর রান্না করলে নিজের ভালো লাগার থেকে প্রত্যেকটা মানুষের যখন বলে না ভালো হয়েছে, তখন কিন্তু খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসন মাজা ধোয়া করে ডোডোকে নিয়ে গেছিলাম তেল খাওয়াতে পাশের পাড়ায় ওর স্বাস্থ্যসাথীর
সরি আশাকর্মী দিদির বাড়িতে। তো তেল খাইয়ে নিয়ে আসলাম, আসার পর ওর সাথে একটু বসে সময় দিলাম, তারপর ডোডো এখন ঘুমোতে চাইছে, তাই বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে পর্দার মধ্যে একটা টিপ লেগেছিল, ছোট্ট একটা টিপ, সেই টিপটা তুলেই না চুটকির কপালে পরিয়ে দিলাম, আমারই টিপ। তো চুটকিকে এখানে এখন রেখে দিই, জানো চুটকি আগে এই দিকটা করে রাখা থাকতো, এখন ডোডো একটু নিয়ে খেলাধুলা করে, তো তাই চুটকিকে এখানটায় রেখে দিই। তো চুটকিকে এদিকে দাঁড় করিয়ে আমি কিন্তু বিছানাটা সুন্দর করে ছেড়ে নিচ্ছি, কারণ কি বলতো, বিছানাটা করেই ডোডোকে ঘুম পাড়াবো। আর বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাহলে না অনেক 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 ভালো লাগবে। তার সাথে বন্ধুরা, আমার আবারও একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা যারা এখনও অবধি আমার ভিডিওতে আছো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা গো আমার তরফ থেকে। আর তোমাদের কাছে ছোট্ট বোন হয়ে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা না পুরো দেখে যেও গো, স্কিপ করো না। একটা ভিডিও বানাই কত কষ্ট করে, তারপর সেটাকে এডিট করে পোস্ট করতে হয়, আমাদের তো কত খাটনি আছে বলো। তোমাদের ভিডিওটা দেখবা বলেই কিন্তু আমরা বানাই। আর জানো তো, এত বড় ইউটিউব প্ল্যাটফর্মে আমার কিন্তু তোমরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই যে নিজেকে দাঁড় করানোর। তো তোমাদের কাছে একান্ত আমার হাত জোর করে অনুরোধ, তোমরা সবাই আমার পাশে থাকো। এত বড় একটা প্ল্যাটফর্মে তোমরা ছাড়া আমি কিন্তু জিরো। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার কিন্তু একান্ত প্রয়োজন বন্ধুরা। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই, ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমার খুব ভালো লাগে। আর যারা যারা আমার ভিডিও দেখো বলো রোজ কমেন্ট করে উঠতে পারি না, তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ, তোমরা একটা করে লাভ হার্ট যে হয় না, সেটা একটা করে দিয়ে দিও না, তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমাকে কে কে ভালোবাসা দিচ্ছে। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে বিছানাটা ছাড়ার পর নিচ দিয়ে কিন্তু ভালো করে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এই দিক দিয়ে বিছানাটা গোছাতে চলে এসেছি। তো ব্ল্যাঙ্কেটে এখন সেরকম লাগে না, তবুও কিন্তু পেতে রাখি। তারপর মশারিটা টাঙিয়ে ডোডোকে ওই ঘরে যাব সুজি খাওয়াতে। তো সুজি খাওয়ানো হলে ওকে একেবারে এই ঘরে নিয়ে এসে সোজা ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তোমার কিন্তু আমরা একটু রাতে খাওয়া দাওয়া করে শোবো। তো বন্ধুরা, ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর সবাই ভালো থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।